কি ভাবছো? বোর্ডে লেখা এতগুলো শব্দ থেকে মনে হচ্ছে যে ওয়ার্ড মিনিং শেখানোর জন্য চলে আসছি। হ্যাঁ, আসলে কিন্তু তা না। যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, স্রেফ এইগুলো কিন্তু শব্দার্থ বা ওয়ার্ড মিনিং মনে হচ্ছে। আসলে আজকে আমার কলেজের যে ব্যাচটা, ওদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ওরা, তো ওদের বাংলা বইয়ের পারিভাষিক শব্দ নামে আসলে বোর্ড পরীক্ষায় 10 নম্বরের এইরকম পারিভাষিক শব্দ নামে আসলে ওয়ার্ড মিনিং কিন্তু পরীক্ষায় আসে। তো ওদেরকে টেস্ট করার জন্য যে আসলে কতটুকু ইংরেজি ওরা জানে বা পারিভাষিক শব্দ কতটুকু পারে, এজন্য আমি এই 10টি কিন্তু হুবহু ওদেরকে পরীক্ষা নিয়েছিলাম। এবং মজার ব্যাপার হলো, মানে এটা মজা বলবো না, আসলে দুঃখের বিষয় হচ্ছে মাত্র একজন এই শব্দগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে 4, বাকিরা কিন্তু 2, 3 এরকম পেয়েছে। তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আমার পরামর্শ হলো যে তোমরা যদি কলেজ জীবনটাকে আরো অনেক বেশি ভালো নাম্বার পেতে চাও, প্লাস ওই বড় ভাই বোনদের মধ্যে যেন কলেজে গিয়ে হুমড়ি খেয়ে পড়তে না হয়, ইংরেজিতে বস হতে চাও, তাহলে এখন থেকেই প্রতিটি শব্দ যত বেশি সম্ভব হয় ইংরেজি অর্থ সহ জানো, বাংলা বানান সহ ইংরেজি বানান সহ শিখে রাখো, যেটি তোমাদেরকে 6 থেকে 10 পর্যন্ত ইংরেজিতে বস করবে। পাশাপাশি কলেজে উঠে বাংলাতেও কিন্তু তোমার এই 10 নম্বরে এগিয়ে থাকবে তোমরা। তো এই সব 10টি শব্দ কি ছিল একটু পড়ে দিচ্ছি, দেখো। মিসক্রিয়েন্ট, মিসক্রিয়েন্ট মানে কি? দুষ্কৃতিকারী। ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি। কপিরাইট গ্রন্থস্বত্ব। মেমোরেন্ডাম স্মারকলিপি। স্যাংশন অনুমোদন। সাবসিডি ভর্তুকি। 7 নম্বর ওয়ার্ড হাইজিন স্বাস্থ্যবিধি। ম্যানিফেস্টো আলোচ্যসূচি কিংবা ইশতেহার। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক। এক্সিস্টেন্সিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ। তো এই 10টি শব্দ আসলে ওদেরকে দিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি করবে, ইংরেজিতে যখনই কোনো জিনিস দেখবে সেটাকে আসলে বাংলা সঠিক বানান সহ শিখবে, যাতে তোমাদেরকে ভবিষ্যতের প্রিপারেশনটা আসলে হয়ে যায়। তো সবার জন্য শুভকামনা থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।